আজকে থেকে যদি প্রত্যেকটা জামাই বউ যদি এক সপ্তাহের জন্য চিন্তা করে এটা আমার জামাই না, এটা আমার বউ না, এটা আমার আল্লাহর দেওয়া আমার জন্য নিয়ামত, দেখবেন প্রত্যেকটা জামাই বউয়ের ভিতরে আলাদা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। আপনি আমার জন্য করা আসবে না, আমি আপনার জন্য করা আসবে না, এটা হচ্ছে ব্যক্তিগত। কিন্তু যখন চিন্তা করবেন আপনি আমাকে আল্লাহর বান্দা, আমি চিন্তা করব আপনি আল্লাহর বান্দা, দেখবেন সবকিছু করতে ইচ্ছা করবে। সুবহানাল্লাহ কইতেন না? এবার দেখেন আল্লাহকে কি করার জন্য, আল্লাহ খুশি হইলে কি পাবেন? এক কথায় শুনেন, জান্নাত আপনার জন্য নির্ধারিত। এই জান্নাত নিয়ে অনেক বিষয় আছে না? এক কথায় বুঝেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতেছে জান্নাত কে পাবে? এক কথায় শুনুন, আল্লাহ যার উপর খুশি হবে জান্নাত সে পাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে জান্নাতে যাওয়া। জান্নাতে যেতে গেলে খুশি করতে হবে কাকে? আল্লাহকে। এবার 24 ঘন্টা যেটাই করেন আল্লাহর খুশি করার জন্য করেন। এমনকি আপনার ঘরে যে মেহমান আসবে মেহমানদারি করবেন, এটা আল্লাহর খুশি। এটা হাদিস শরীফ মনে পড়ছে, কইতাম নিও। মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ আমরা খুশি হইলে তো কতভাবে বোঝা যায়, তুমি খুশি হলে কেমনে বুঝবো? আল্লাহ কয় 3টা কারণ দেখলে বুঝতে পারবো আমি খুশি হই। সুবহানাল্লাহ কইতেন না? 3টা কারণ দেখলে বুঝবা আমি আল্লাহ কি হয়েছি। আল্লাহ 3 কারণ কি? আল্লাহ পাক বলে, ইমানদার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা বলে আমি যখন খুশি হই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। আরেকটু জোরে। কোন একটা মাহফিল যদি সব রেডি হয়ে গেছে, বৃষ্টি আইসা যখন মাহফিল বন্ধ করে দেয়, নষ্ট করে দেয়, এ করে দেয়, মাহফিল আর হয় না, আশেপাশে মানুষে কয় মাহফিল কবুল হয় না, দেখ সত্যি বুঝাইতে পারি না মনে কথাটা। বৃষ্টি আইসা মাহফিল কি হয়ে গেছে, করা যাচ্ছে না, সবাই বলে মাহফিল শেষ, দেখ সত্যি আমি আগেই কইছিলাম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, দিছে একদম শেষ করে। আল্লাহ কয় আমি পছন্দ করলেই তো বৃষ্টি দি, আর আমার জন্য মাহফিল মন চাইলে আমি করামু, মন চাইলে করামু না, এটা আমি আল্লাহর ব্যাপার। তোরা নাক গলা কি কেন? তোরার কাম সাজানো। আমি কি বুঝাইতে পারছি কথা? তাহলে কিছু কিছু শব্দ আমাদেরকে একটু বাদ দিয়ে চলতে হবে। আল্লাহ পাক বলে আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি নাজিল করি। আল্লাহ আরেকটা কি? আল্লাহ পাক বলে আমি যখন খুশি হই তখন মানুষের ঘরে মেহমান পাঠাই। আর একটু জোরে। আল্লাহ আরেকটা কি বলে যে আমি যখন কারো উপর খুশি হই তখন তার ঘরে কন্যা সন্তান পাঠাই। কয়টা? 3টা। বৃষ্টি, মেহমান, কন্যা সন্তান। মেয়ের বাপ কেডা কেডা আছেন হাত তুলেন আজকে, খুশি মনে তুলেন, খুশি মনে। মেয়ের বাপ, মেয়ের বাপ এবার জোরে কোন একবার আলহামদুলিল্লাহ। যারা বাপও হয় না তারা কইতাছে আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। যিনি বানিয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ড, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, যিনি বানিয়েছেন সমস্ত দেখা অদেখা, যিনি দেখার জন্য আমাদেরকে চোখ দিয়েছেন, সুবহানাল্লাহ, যিনি দেখার জন্য আমাদেরকে চোখ দিয়েছেন, যিনি শোনার জন্য আমাদেরকে কান দিয়েছেন, সে আল্লাহ সব কিছু দিয়ে নিজেই নিজেকে গোপন করে ফেলেছেন। বুঝবেন? প্রথমেই বলেছি মনের কান লাগবে, কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে নাই মনে হয় না, একদিক দিয়ে ঢুকলে তো সেজন্য কিছু কথা মনের কান দিয়ে শুনতে হয়। আমরা বড় বোকা জাতি, বোকা বোকা। যেগুলা মাথায় রাখার সেগুলা মনে রাখি, যেগুলা মনে রাখার সেগুলা মাথায় রাখি। সেজন্য গত সপ্তাহে স্যারে কি পড়াইছে কিচ্ছু মনে নাই। স্কুলে কলেজে স্যারে হুজুরে কি পড়াইছে কিচ্ছু, কিন্তু 3 বছর আগে কে কিতা কইছিল, কথা কয়, কথা কয় না আরো জোরে। কে টেস মাইরা কথা কইছে নাম সহ মনে আছে, যে গালি দিয়ে কথা কইছে তার গোষ্ঠী শুদ্ধ মনে আছে, ওগুলারে রাখছি মনে। আর যেগুলা ইম্পর্টেন্ট জিনিস সেগুলো রাখছি ভুলে যাওয়ার জায়গায়। এবার বলেন আমরা চালাক না বোকা? সবাই চালাকের অভিনয় করি যে, কিন্তু সবাই বোকা, কম বেশি সবাই আমরা বোকা। প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শুনবেন। যিনি বানালো সব, বানানোর পরে
নিজেকে গোপন করে ফেলেছেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আপনাদের থেকে বিদায় নিয়ে আবার চট্টগ্রামের পথে আমাকে রওনা করতে হবে। ভাইয়া, বাস, জায়গার তুলনায় কি আশেকের সংখ্যা কম হয়েছে না বেশি হয়েছে? এই মুহূর্তে জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ, তো যেহেতু জায়গা চেঞ্জ করার কোনো ওয়ে নেই, আমরা যেন নিজ দায়িত্বে নিজের মাহফিল মনে করে আমরা যেন সবাই সহযোগিতা করার চেষ্টা করি। আমি আপনাদের সাথে 10:30 পর্যন্ত আছি, তো সুতরাং আমি চাইবো প্রত্যেকটা সেকেন্ড যেন আপনারা নোট করার চেষ্টা করেন। পারবেন ইনশাআল্লাহ? আমি যুবক ভাই যারা আছেন আবদার করে বলি, অনেক ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসছে, অনেক ভালোবাসা নিয়ে। আমি যেন সুন্দর একটা স্মৃতি নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে যেতে পারি। বিদায় দিবেন তো ইনশাআল্লাহ? সুন্দর একটা স্মৃতি নিয়ে বিদায় নিতে পারবো তো ইনশাআল্লাহ? তা আমি যুবক ভাইদের আওয়াজ চাইবো, দাদা নানা চিল্লাইতে চিল্লাইতে কালা দাড়ি সাদা করে ফেলছে, আর আজকে চিল্লানোর দরকার। দাদা নানার পক্ষ থেকে যুবকরা আসেনি, নাতিরা আসেনি? নাতিরা একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন। এইরকম আওয়াজ থাকলে দাদার আর চিল্লাইয়া মারহাবা কোন লাগবো? কারণ দাদা যদি মারহাবা কইতে যাই আবার দাঁত ফইরা যায়, তখন তো দাদি আমগরে জাড়া দিয়ে লড়াইব, বেজাল আছে না? তো আমরা দাদা নানাদেরকে ইনশিওর করতে চাই, দাদা আমরা আছি নাতির আপনাদের পক্ষ থেকে। আপনাদের আর আজকে কষ্ট করে সুবহানাল্লাহ কোন লাগতো না, আমরাই বলে দিব দাদাদের পক্ষ থেকে। কি বলবো যেন একটু বলেন তো দেখি। যুবকের আওয়াজ তো যুবকের মতো হতে হবে, আর একটু জোরে। শুনতেও ভালো লাগে না? আরেকবার দেখেন, এটাই না মজা, ঠিক না? আর যারা খাওয়া দাওয়াতে আছেন, আছে না খাওয়া দাওয়াতে, কিছুক্ষণের জন্য খাওয়া একটু বন্ধ করেন, কারণ এতগুলা মানুষের সামনে খাইলে আবার ফ্যাটও কামড়াইতে পারে, আছে না জামিলা? তা আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই যে কোনো মাহফিলে গেলে, ভাইয়া ভাইয়া চিল্লাইয়েন না, চিল্লাইয়েন না, চিল্লাইয়েন না। যে কোনো মাহফিলে গেলে প্রত্যেকটা মাহফিলকে ক্লাস মনে করবে, আর ক্লাসের মধ্যে খেয়ে খেয়ে পড়ালেখা করলে, কথা বলেন না বলেন, এটা ঢুকে তো, যার কারণে যে লাও সে করবে। পরিবর্তনের দরকার আছে না নাই আপনারা বলেন? তা আপনারা আসছেন ভালোবাসাকে আমি শ্রদ্ধা জানাই, তবে ফকেট সাবধান, ফকেট। কারণ কেউ কেউ আপনার শুভাকাঙ্ক্ষী আপনার হাত না পাইয়া ফকেটের লগে মোসাফা করে চলে যাইতে পারে, এই লেগে একটু ফকেট গুলা সাবধানে রাখেন। এবার আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ডান হাত তুলে সবাই ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলেরকে কবুল আর মঞ্জুর করুক। আমি বল মারমু, আপনারা বল ফরার আগে ধরার চেষ্টা করেন। যুবকরা আসেনি? ফিলিং করতে প্রস্তুত আছেন তো?